এপ্রিল মাসের প্রথমার্ধে ইতিমধ্যেই ভোটের ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ এবং ইউনূসের এই ঘোষণার পরে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরেই চাইছিল যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হোক, তো বিএনপি চাচ্ছিল, তাদের একটা স্ট্যান্ড ছিল, এবং আমরা সেনাপ্রধানকেও দেখেছি তারও একটা স্ট্যান্ড ছিল, এবং এরা প্রত্যেকেই বলছিলেন যে ডিসেম্বর মাসে ভোট হোক। যদিও ইউনূস বলেছেন যে না, ডিসেম্বরে নয়, এপ্রিলে হবে, কারণ তার আরো খানিকটা সময় দরকার তিনি যে দায়িত্বগুলো নিয়েছিলেন সেই দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে। তো সে তো গেল ভালো কথা, কিন্তু এবারে বিষয়টা হচ্ছে তাহলে হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ কি আদৌ মসৃণ হলো, বা কতটা মসৃণ হলো, আওয়ামী লীগের জন্য কতটা সহজতর হলো এই নির্বাচন? আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় বাংলাদেশি বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। তো এই যে নির্বাচন আওয়ামী লীগের জন্য কতটা ভালো বা কতটা সুষ্ঠুকর হতে চলেছে পুরো বিষয়টা? এই নির্বাচন না, শুধু তাদের প্রতিটি স্টেপ, এই সরকারের অবৈধ সরকারের প্রতিটি স্টেপ আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আওয়ামী লীগের সিম্প্যাথি গ্রো করছে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, সাধারণ মানুষের একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, একটা শান্তি সুখের সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী লীগের এবং বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্ব কতটা প্রয়োজন, এই নেশনকে সঠিক অর্থে শেখ হাসিনা এই নেতৃত্ব দিতে পেরেছে। শেখ হাসিনার মতো একজন নেতা নেই। আমাদের নারীরা তাদের অধিকার হারিয়ে ফেলল, নারীরা নির্যাতনের শিকার হলো, নারীদের কোনো অধিকার নেই। আপনি দেখছেন যে কি অবস্থা বাংলাদেশের নারীদের। একজন শেখ হাসিনা নেই, বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট সব, ইকোনমি সব ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের যে জিডিপি বলতে তো এটা কিছুই নাই। আগে শেখ হাসিনার সময় তো সর্বনিম্ন ধরা হয়েছিল 6 এখন 3-এর নিচে নেমে গেছে। তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যে অবস্থা, মানুষের প্রপার্টি, জীবন এবং প্রপার্টির কোনো নিরাপত্তা নাই, জীবনের নিশ্চয়তা নাই, যার জন্য সব সময় প্রতিনিয়ত মানুষ কিন্তু আওয়ামী লীগের কথা ভাবছে যে আওয়ামী লীগ যে একটা সুন্দর সমাজ তৈরি করে রেখেছিল, সুন্দর পরিবেশ ছিল, কারো কোনো দুঃখ ছিল না, না খাওয়া ছিল না, দ্রব্যমূল্যের তেমন সেই ঊর্ধ্বগতি ছিল না, সবকিছুই ক্রয় ক্ষমতার ভিতরে ছিল, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একমাত্র পিন ড্রপ ছিল। সে এই ধরনের মব কালচার কখনোই ছিল না শেখ হাসিনার সময়। তারপরে এই ধরনের চাঁদাবাজি, দেশব্যাপী চাঁদাবাজি শুরু হয়ে গেছে। এখন সাধারণ মানুষ যাদের একটু পয়সা কড়ি আছে তাদের কাছে গিয়ে বলছে তোমার বিরুদ্ধে কেস দিতেছি, তোমাকে নন বেলেবল ওয়ারেন্ট হয়ে যাবে, তুমি জেলখানে থাকবা, পৌঁছবা, আমাদেরকে টাকা দাও। এই অবস্থা এখনো চলছে। তো যার জন্য মানুষ যে অত্যাচার অনাচারের শিকার, সেই মানুষ কিন্তু একেবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছে যে শেখ হাসিনার সরকার আবার আসুক, খুব দ্রুত চলে আসুক। এই একটা অবজেক্টিভ আপনাকে আমি বললাম। আর বিষয়টা হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ, তার উপরে যে অত্যাচার নেমে এলো 5ই আগস্টের পরে, সেইখান থেকে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানো তো এটা ওই যেমন দিন যত যাচ্ছে তত আওয়ামী লীগের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে এবং ডিমান্ড বাড়ছে আপনি বলছেন স্যার, কিন্তু একটা কথা জানতে চাইবো, যেহেতু আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এই নিষিদ্ধ ঘোষণা করার পরবর্তীতে নির্বাচনে তাদের দাঁড়ানো বা এক্ষেত্রে কোনো কি বাধা আসতে চলেছে, বা কি থাকলে পরে সেক্ষেত্রে কি কি বাধা রয়েছে? আমি নিষিদ্ধ তারা তো আওয়ামী লীগকে চায় না, আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এটা তারা চায় না। সারা পৃথিবী চায়, জাতিসংঘ চায়, ইউরোপ, আমেরিকা এবং সভ্য দেশের সিভিলাইজড নেশন, তারা সবাই চায় যে একটা ইনক্লুসিভ নির্বাচন। সেই আওয়ামী লীগ এবং তার সাথে আরো 14টি দল একসাথে তাদেরকে বাদ দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে না। তো আওয়ামী লীগ তো ওই ছোটখাটো দল না। আওয়ামী লীগ 2008-এর 31 ডিসেম্বর যে নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ বিএনপি পাইছিল মাত্র 30টা সিট,
আর আওয়ামী লীগ তো একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে চলে আসলো, এবং সেই ইলেকশনটা একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল, ইম্পার্শিয়াল ইলেকশন হয়েছে। তো আওয়ামী লীগকে তো ফেলে দেওয়ার সুযোগ কারো নেই। তবে আওয়ামী লীগের ভিতরে উপরে যত অত্যাচার করছে, যেমন তার এই নিবন্ধন বাতিলের অপচেষ্টা, তার কার্যকলাপ বন্ধ, এগুলো যতই করতে যাচ্ছে ততই আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আমাদের রাজনীতিবিদদের তো দরকার সেন্টিমেন্টটা, সাধারণ মানুষের সেন্টিমেন্ট পক্ষে থাকাটাই হচ্ছে রাজনীতিবিদদের সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য। তো সেই দিক দিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। তো ধরুন নির্বাচন হলেও আওয়ামী লীগ এগিয়ে যাবে, নির্বাচন না হলেও আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের প্রয়োজনীয়তা বাংলাদেশে বৃদ্ধি পেতেই থাকবে। তো সেই দিক দিয়ে আমি মনে করি না যে আওয়ামী লীগের ক্ষতি যা হয়ে গেছে তা 5ই আগস্টের আগে বিদেশি ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র সব মিলে যেভাবে একটা সুন্দর দেশটাকে আওয়ামী লীগকে উৎখাত করে, আওয়ামী লীগের সরকার উৎখাত করে একটা শান্তি সুখের একটা সুন্দর দেশ, যেটা ডেভেলপমেন্ট হাইওয়েতে উঠে গেছিল দেশটা। বিদেশিরা বলছে যে এটা উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ দেখলে মনে হয় রোড ইনফ্রাস্ট্রাকচার এগুলো দেখলে মনে হয় যে ইউরোপ আমেরিকার কোথাও আমরা আছি। এরকম আমাদের বিদেশি যারা আছে তারা দেশে ফিরে এসে এই ধরনের অভিব্যক্তি তারা প্রায় ব্যক্ত করে। তারপরে যে পদ্মা ব্রিজ, টানেল, যে মাইলস্টোন, যে ডেভেলপমেন্ট গুলো, এগুলো মানুষের মনে দাগ কেটে আছে। মানুষ এটা সব সময় এটা ফল পাচ্ছে এবং তারা বুঝতে পারছে। আর জঙ্গি জিহাদিরা তারা তো বলছে যে মেট্রো রেল পুড়িয়ে না দিলে, পুলিশকে না মারলে, হত্যা না করলে তো আমরা তো সাকসেস হতে পারতাম না। গতকালকে আমি আপনাকে ভিডিওটা দেখাতে পারি। গতকালকে ভিডিওটা আসছে, বিএনপির গাজীপুরের এক নেতা বলছে যে আমরা যে রেল লাইন উপড়ে দিলাম, রেল লাইনে আগুন ধরিয়ে দিলাম, মায়ের কোলে শিশু মরে পুড়ে রইল, মা আর শিশু একসাথে পুড়ে খাক হয়ে রইল। তো এমন বিভৎসতা নাকি তাদের মরাল অব্লিগেশন ছিল কি, যে এইগুলোর বিনিময় হলেও শেখ হাসিনাকে উৎখাত করতে হবে। এটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন। এটা তারা এখন আস্তে আস্তে তাদের নিজেদের মুখে নিজেদের কথায় বেরিয়ে আসছে। তো এটা ছিল মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্র। এটা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে সেক্ষেত্রে সুবিধাটা কার হচ্ছে? ইউনূসের হচ্ছে নাকি বিএনপির হচ্ছে? সুবিধাটা আওয়ামী লীগেরই হচ্ছে। আমরা যদি রাজনীতি নিয়ে আলোচনা করি তাহলে সুবিধা আওয়ামী লীগের হবে, কারণ পৃথিবীতে এই নির্বাচন